सब कुछ फीका लगता है। ये फीका फीका फीका, वो फीका फीका फीका, सब फीका फीका फीका। अब इसी उंगली को दो ट्विस्टीज के टू मच मसाले का मजा। तू नहीं तो कुछ नहीं। टाटा आईपीएल का असली मजा सिर्फ जियो सिनेमा पे है। और जियो सिनेमा का यही मजा जियो सिनेमा एक्सेप्ट करोगे। हाँ कभी শোনো সবাই, আজ কমলার ছুটি, সবাই বাড়ি পরিষ্কার করবে। প্রফেসর আগে আমার একটু অফিস ওয়ার্ক। এটা হোম আছে খালি ওই তোমাকে পড়ার সময় হলে দিয়ে আসি, কিন্তু খাটে তো ডিম কষা দেওয়া আছে না বাবা? ওপাশ দিতে এই মাংস খেলে একটা তো আগে কিছু খাবি, ডায়েট করলে শাক তুমি এই শাকগুলো তো খাও, লাল শাক খাও, কলমি শাক খাও, পালং খাও। ভালো হলে বলতে হবে না নুন হয়েছে, তা বাবা বলছে আমাদের আবার আজকেই ঠিক লাগে না গো, আজকেই ঠিক হয়েছে। সেসব প্রথম দিনগুলো কি নুন, আজকে খেতেও পরোটাটাও ভালো হয়েছে। মৌসম্বি 3টে রাখলাম, মা কেটে নিয়েও পড়ে, আমি চাই ওপরে। আমার যদিও কাজ নেই, আমি রুমেলা ঝড়ের অপেক্ষা করছি না, তাও না। এই আমটা এখানে রাখলাম, বাবু ঠান্ডা আম পছন্দ করে বলে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। শশা কেটে দিয়েছে জয়দি, সরু সরু কেটেছে তো একটু খেতে পারো না। শশা খাওয়া উপকার, বাবু ওরকম করে। শশাটার বেলা তোমাদের দরকার যেগুলো খাওয়া কম। আমার কলাটা সব দাগ হয়ে গেলে বাবু আবার খায় না, ভালো কলাটা দিলেই ভালো হয়। তো এই নিচের ছোটো ঘরটা খুব বেশি সাজায়নি, ভাবছি আমার আগের পুরনো ফ্ল্যাটের বেডসাইড টেবিলটা এখানে রাখবো, আনবো, বিয়ের খাটের পাশে আছে বা। আর চাদরটা জাস্ট পাল্টাতে নিয়েছি, খুব কম চাদর চেঞ্জ করি, কেন এখানে বাবু শুধু ব্যায়াম ট্যায়াম করে। এখানেও ক্যাবিনেট আর ড্রেসিং টেবিল করা ছিল, এটাও পুরোনো ফ্ল্যাট থেকে কয়েক মাস আগে আনলাম। গেস্টরা কবে আসবে, যখন আসে তখনই তো থাকার, আমাদের দরকার পড়ে না। এটা ইচ্ছা করেই আমরা নিচে বেশি রুম আমি অন্তত রাখতে দিইনি। আর এই ঘরটায় একটু ব্যায়াম ট্যায়ামের এই সরঞ্জাম আছে। মাঝে মাঝে মা ভাবি, তুমি যাভাবে বসে আছো ক্যামেরাতে আর নেওয়া গেল না, যে গেস্টদের রুম হিসাবে আলমারি যে ক্যাবিনেট করা, সেটা তো আমাদের ওই ফ্ল্যাটের যত লাগেজেই ভরে গেল। ওখানে তবু একটা লবি ছিল বারান্দার, এখানে এত বড় জায়গার মধ্যে একটাও লবি করা হয়নি। ধরো বারান্দার ওপরে একটা যে লব করা থাকে, এখানে যত জ্যাকেট, যত মানে বড় বড় লাগেজের মধ্যে মনে হয় একটা লাগেজ ওখানেই শুধু রয়ে গেছে। না দুটো এসছে মানে ওখানে ভালোই আছে গো, এখনো একটা বিশাল বড় আছে ওখানে লাল, হ্যাঁ সবার প্রথম যেটা কেনা। তো এখানে 3টে এসছে, এখনও মনে হয় ওখানে আছে 4টে, দুটো সরি। যাই হোক বেডটা আগে পেতে নিই।
তারপরেও মাঝে মাঝে আমি ভবিষ্যৎ চিন্তা করে রাখি, কোনো কিছু হলে আলমারিতে তো খালি না রাখলে লোককে রাখতে দেবো বলে, এত বলে আলমারি রাখতে ওইভাবে গুছিয়ে সেট করে না রাখলে উপায় নেই। কিছু হয়তো এর তলায় ঢুকিয়ে দিতে হবে, লাগিয়েছি হ্যাঁ ঢুকিয়ে দেবো এইটা। তাও নেই নেই করে আছে, লাগিয়ে আছে, ইলেকট্রিকের কিছু সরঞ্জাম হয়তো আছে। আজকে 1:30 থেকে 1:45-র মধ্যে একটু এগিয়ে আনতে পেরেছি। এরপর একেবারে 1:30-টার মধ্যে দেবো, আস্তে আস্তে 1:15-20-র মধ্যে। আজকে আমার গোপুর সান্ডের পাপড় ভাজা খিচুড়ি হয়ে গেল। একবার দর্শন করিয়ে ছেড়ে দিই, আমার গোপু দর্শন হয়ে গেল। ওদিকে রুমেলা ঝড়ের পরিবর্তে বৃষ্টি হচ্ছে খানিকটা, এই যে জানলায় জল দেখছেন, এর বেশি কিছু হচ্ছে না, একবার দাপটে শুধু হাওয়া হচ্ছে, এইটুকুই যা। হরে কৃষ্ণ। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। দোলনা সিংহাসনে আসছে আমার গোপু সোনা। বরের সন্ধ্যাবেলার ভোগ 6:30-টার সময় লাগলো, মানে দিলাম আর কি। রাধে রাধে, হরে কৃষ্ণ। পড়াশোনা বলছি না, খেলা দেবী বলে সব কাল করে নিয়েছিস, তাই তো? KKR ফাইনাল চলছে, ছেলে আজকে পড়ছে না, তো প্রথম থেকেই দেখছি হেভি খেলছে, তো
এত তালি দিচ্ছিস মানে দারুণ খেলছে কি। প্রথমে কি ফিল্ডিং, প্রথমে ব্যাটিং নিয়ে নে তোরটা আবার কি কোনটা, মানে তুই তোর কাজ শুনিস না। দুটো নিয়ে নে, এই ট্রেটা নিয়ে নে। এদেরকে খেতে দিয়ে দিয়েছি ওভালের বদলে বেলা। ওমা ওটা চা। রুমেলা তো এলো না, টিভিটা চালিয়ে দিই। তুমি তো শুয়েই আছো, আজকে 8:45 বাজে, পর্দাও খোলোনি। আমার পিস লিলিটা এখনো আবার 3টে ফুল ফুটেছে, জল দেওয়া হবে না, সকাল তো দিয়েছি মনে হয়। 10 বছর বাদে আমাদের IPL জিতেছে, ক্যা বাত হ্যায়। শাহরুখ খান দুদিন আগে স্ট্রোক হয়েছিল, আজকেও সে কি ফর্মে হাসি হাসি মুখে যে মাঠে এলে। শাহরুখই আমাদের IPL টিমের জন্য, তার তো গর্ব হবেই। আমার ছেলেই এত ভক্ত যে পাগল হয়ে গেল। এই এক ভালো মানুষ গম্ভীর, মেয়েকে নিয়ে নেমেছে দেয়। অন্ধকারে কেউ দেখতে পাবেন না, আমি লম্বা ছেলে বসে রয়েছে, আর সোফায় আমার ছেলে, ওর বাবাও রয়েছে, আমার মা এবারে ঘুমাবো হচ্ছে, বেডের দিকে চলে গেল। এই যে আমাদের শাহরুখ, ওই মাথাটা ধরাটা আমার দারুণ লাগছে দেয় কি। শাহরুখ যেমন একটু ভালো মানুষ। ও মা, শাহরুখ খানকে দেখছো না, আমরা IPL 10 বছর বাদে জিতলাম, নিজের দলকে মাথা, ক্যাপ্টেনকে এরকম করে বাচ্চাদের মতো জড়িয়ে ধরে আর মাথাটা এরকম করছে, দেখতে আসছো? দেখো দেখো না, মাথা ধরাটা হয়ে গেছে এই যে। হ্যাঁ